নমস্কার বন্ধুরা, রবিবারের 1:10 ঠিক ধরেছেন। 1:10 মানেই তো অন্তর কথা। আর আজকের অন্তর কথা না জানেন, একেবারে অন্যরকম। আজ আমাদের মহিলাদের অন্তর কথা শোনাবেন কিন্তু একজন পুরুষ, তিনি সায়ন্তন দাস। নমস্কার সায়ন্তন দাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি স্কিন আর ত্বকের বন্ধু। আমাদের স্কিন, হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন, যে মানুষটিকে আমরা আজকে অন্তর কথায় ঠিক আপনাদের মনের কথা শোনাবো বলেই ডেকেছি। তিনি নয়াদিল্লি ইলামাইট থেকে পিজিডিসি করেছেন, তারপর জার্মানিতে পোস্ট ফেলোশিপ করেছেন, তারপর আমেরিকার এই লন্ডন স্কুল অফ বিউটি থেকে তিনি পড়াশোনা করে এসেছেন, স্পেশালাইজেশন করে এসেছেন ত্বক আর চুল। ঠিক ধরেছেন, এই দুটো আমাদের সমস্যার কিন্তু একেবারে শেষ নেই। এই দুটো সমস্যার কিন্তু সমাধানের জন্য আজ যিনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন তিনি সায়ন্তন। প্রথমে সায়ন্তনকে তো আমরা ধন্যবাদ জানাবো যে আমাদের সময় দেওয়ার জন্য। 4-4টে যার আউটলেট রয়েছে এই আমাদের পশ্চিমবঙ্গে, ভীষণ ঘুরে ঘুরে কাজ করে, প্রচন্ড ব্যস্ত প্রত্যেকটা ক্লিনিক। ও হ্যাঁ, আমরা তো সবাই বলি স্যালন, কিন্তু উনি বলেন ক্লিনিক। চলুন এটা কেন সেটাই আগে শুনি। না, ক্লিনিক তার কারণ হচ্ছে আমার কাজটা খুব স্পেসিফিক। আমি সবসময় বলি, যেহেতু আমি একজন ক্লিনিক্যাল কসমেটোলজিস্ট, আমার কাজটা হচ্ছে যে কোনো প্রবলেম তার রুটে গিয়ে সেটা সলিউশন করা। একদম। একটা স্যালনে মেনলি কি হয় আমরা দেখি, একটা স্যালনে ধরুন হেয়ার কাটিং হচ্ছে, হেয়ার কালার করা হচ্ছে, একটা স্কিনে ফেশিয়াল হচ্ছে, একটা মেকআপ হচ্ছে, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে। আমি বলি যে এই কাজগুলো তো হয়তো কম বেশি সবই আমার ওখানে হয়, কিন্তু তাছাড়াও যেটা হয় সেটা হচ্ছে যে আপনার মাথায় তো চুলটা থাকতে হবে, তবে গিয়ে আপনি মাথায় কালারটা করতে পারবেন বা কোনো হেয়ার স্টাইল করতে পারবেন। তাই চুলটা যেন থাকে সেটার দিকে আমার নজরটা বেশি থাকে, সেটার জন্য আমি কাজটা বেশি করি। আসলে অ্যাকচুয়ালি পুষ্টি, তারপর পরিষ্কার পুষ্টি, একদম, তারপর মেরামত, আর তারপরে সুরক্ষার জন্য স্কিন ডায়নামিক্সে চলে আসতেই হবে। একদম। যারা মনে করছেন যে এই ধরনের কোনো রকম সমস্যায় তারা ভুগছেন, কোনো রকম তারা প্রবলেমে ভুগছেন, যাদের চুল এবং স্কিন নিয়ে বিভিন্ন রকম সমস্যা, এটাকে না, প্রথম কথা হচ্ছে স্কিন বা হেয়ারের সমস্যাটাকে শুধু একটা বিউটিফিকেশন হিসেবে দেখবেন না, এটা আমার রিকোয়েস্ট। এটাও একটা প্রবলেম, এটাও একটা ডিজিজ। এটাকে ডিজিজের মতন করেই দেখুন। আপনার মুখে দীর্ঘদিন ধরে ব্রণ হচ্ছে, সেটা একটা ত্বকের রোগ, সেটাকে আপনার শুশ্রূষা করতে হবে। আপনার মুখে মেচেদা চলে এসছে, সেটাও একটা স্কিন ডিজিজ, সেটার শুশ্রূষা করতে হবে। বা আপনার মানে বয়স হয়নি তার সত্ত্বেও স্কিনটা রিঙ্কেল পড়ে যাচ্ছে, স্কিনটা ঝুলে যাচ্ছে, সেটাও কিন্তু আপনার স্কিনের একটা প্রিম্যাচিওর এজিং, সেটা কিন্তু আপনার সমস্যা, সেটারও ট্রিটমেন্ট দরকার। একদমই তাই। ত্বক আর চুলকে গুরুত্বপূর্ণ ভাবতে হবে, একদম গুরুত্বপূর্ণ ভাবতে হবে। গুরুত্বপূর্ণ ভেবে তার শুধুমাত্র স্যালনে গিয়ে একটু চুল কালার করলাম বা কিছু না, একেবারে গভীরে গিয়ে তার যে সমস্যা, আমরা যেরকম রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই, প্রপার ট্রিটমেন্ট নিই, একদম। এক্ষেত্রেও আমাদের স্কিনের যদি কোনো রোগ হয় তাহলে কিন্তু প্রপার ডক্টরের জন্য সায়ন্তন দাসের কাছে যেতেই হবে। মানে এমনও আমার কাছে অনেক ক্লায়েন্ট আছে বা এসেছে, আমি দেখেছি যাদের ধরুন সিভিয়ার একটা ড্যান্ড্রফের সমস্যা। ড্যান্ড্রফ মোটামুটি আমাদের কম বেশি সবার হয়। এটা একটা ফাঙ্গাল ইনফেকশন, আমরা ফাঙ্গাল মেলাইসিস এটাকে বলে থাকি। এটা প্রধানত শীতকালে দেখা যায়, কিন্তু গরমকালেও এটা হয়। দীর্ঘদিন ড্যান্ড্রফের চিকিৎসা না করার ফলে ড্যান্ড্রফ হতে হতে একটা সময় দেখা গেছে মাথায় সোরিয়াসিস হয়ে গেছে। তখন সেটা এত ফেটাল হয়ে যায় যে তখন সেটা ধরুন আপনি যদি একটা মানে কেয়ারের মধ্যে থাকেন, আপনি যদি একটা প্রতিদিন একটা চর্চার মধ্যে থাকেন, তাহলে জিনিসটা এত বাড়ে না। তখন জিনিসটা কমাতে হয়তো আপনাকে একদম নাকানো চোপা। ঠিক একদম ঠিক কথা। যে কোনো জিনিসই আমরা আমাদের শারীরিক রোগের ক্ষেত্রেও তাই, আমরা যদি প্রথমেই সেখানে যাই তাহলে কিন্তু খুব কমের মধ্যে আমরা সারানোর চেষ্টা করতে পারি, কিন্তু রোগটা যখন গভীর হয় তখন কিন্তু খুব সমস্যা হয়ে যায়। সেই জন্য আমাদের সায়ন্তন ত্বক বান্ধব, চুল বান্ধব কিছু পণ্য নিয়ে হাজির আজ আপনাদের সামনে। বুঝতেই পারছেন, আমি বলেছিলাম অন্তরের কথা। মহিলাদের অন্তরের কথা হচ্ছে কি করে সুন্দর থাকবো আমরা। সেই সুন্দর থাকার জন্য কি কি দরকার সেগুলো বলবেন সায়ন্তন। আপনি ত্বক দেখুন, আমি সবার আগে বলি যে সুন্দর থাকার জন্য, তার থেকেও সুন্দরের থেকেও বড় কথা আমার হাইজেনিক থাকার জন্য।
আমার সৌন্দর্যটা আসে হাইজিন থেকে। একদম। বিউটিফিকেশন নট অনলি আমি নিজেকে সুন্দর করছি, আমি নিজেকে কতটা হাইজেনিক্যালি মেনটেন করছি। আমার হাইজেনিক থাকার জন্য আমার বেসিক একটা স্কিন কেয়ারের খুব প্রয়োজন, যাতে করে কোনোদিন আমার কোনো সমস্যা না আসে। এবার সেই বেসিক স্কিন কেয়ারটার মধ্যে কি কি পড়ে? বেসিক স্কিন কেয়ারটার মধ্যে পড়ে যে আমি মুখটাকে রোজ পরিষ্কার করব, আমি মাথাটাকে রোজ পরিষ্কার করব। আমরা যদি প্রতিদিন গায়ে সাবান দিতে পারি বা বডি ওয়াশ ইউজ করতে পারি, তাহলে কেন আমি প্রতিদিন মাথায় শ্যাম্পু করতে পারবো না? এটা নিয়ে আমারও একটু প্রশ্ন আছে, কারণ অনেকের কাছেই শুনি যে প্রত্যেকদিন চুল ধোয়ার দরকার নেই। অনেকেই বলে থাকেন যে প্রত্যেকদিন শ্যাম্পু করলে চুলের ক্ষতি হয়, প্রত্যেকদিন শ্যাম্পু করার দরকার নেই, 2-4 দিন বাদ করবেন, যেদিন শ্যাম্পু করবেন তার আগের দিনই শুধুমাত্র চুলে তেল দেবেন রাত্রিবেলা। এখানে এটা নিয়ে না একটা, হ্যাঁ, প্রথম কথা আমি বলি সেটা হচ্ছে যে মানে একমাত্র আমাদের দেশ বা আমাদের পার্শ্ববর্তী 2-3টে দেশ আছে যে দেশে মাথায় তেল মাখা হয়। এছাড়া আর কোনো পৃথিবীর সভ্য দেশে মাথায় তেল মাখা হয় না, কারণ মাথায় তেলটা অ্যাকচুয়ালি কোনো আপনাকে হেল্প করবে না। একটা সময় আমরা প্রচুর মাথায় তেল মাখতাম। একটা জিনিস মনে রাখবেন, সেই সময় কিন্তু এনভায়রনমেন্ট এরকম ছিল না। আপনি দরজার বাইরে পা রাখবেন, 5 মিনিট ঘুরবেন, আপনি বুঝতে পারবেন আপনার পুরো তেল আর আপনার ব্রিদিং প্রবলেম হচ্ছে, শ্বাসকষ্ট। তার মানে সেই তেল মাখার পর কি পরিমাণ ধুলো আপনার স্ক্যাল্পে জড়ো হচ্ছে সেটা তো আমাকে জানতে হবে। তাই যদি কারোর অয়েলিং করতেই হয় তাহলে অয়েলিং আমরা করব, 15 মিনিট সেটাকে রাখবো, 15 মিনিট বাদে আমরা শ্যাম্পু করে ফেলবো। মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে হবে, যে শ্যাম্পুগুলো প্যারাবিন ফ্রি, যে শ্যাম্পুগুলো SLES ফ্রি, মানে সালফেট ফ্রি প্যারাবিন ফ্রি শ্যাম্পুটা একটু জল দিয়ে ডাইলুট করে যদি প্রত্যেকদিন আমরা করতে পারি। কারণ আপনি রাস্তায় যেখান দিয়ে যাচ্ছেন, আপনি তো মাথাটাকে কেটে ব্যাগে ভরে নিতে পারছেন না, ধুলো ময়লা ইকুয়ালি সব জায়গায় লাগছে। তাহলে আমি মুখটা যদি রোজ পরিষ্কার করি, আমি বডিটা যদি রোজ পরিষ্কার করি, মাথাটা আমি কেন করব না? হ্যাঁ, খুব মানে হার্শ কোনো কেমিক্যাল যুক্ত শ্যাম্পু দিয়ে আমরা করব না, যাতে করে আমার চুলের কোনো ক্ষতি হয়। মাইল্ড শ্যাম্পু দিয়ে করব, কিন্তু রোজ শ্যাম্পু করলে, কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে আপনার 50% চুলের প্রবলেম ওখানেই বন্ধ হয়ে যাবে, সমস্যা আসবেই না। রোজ শ্যাম্পু করাটা, ঠিকঠাক শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেকেই বলেন যে ধরুন যারা চুলে কালার করে, তারা যদি প্রত্যেকদিন শ্যাম্পু করে তাহলে তো তাদের কালারটা উঠে যাবে তাড়াতাড়ি। এখন কথা হচ্ছে যে দু রকমের কালার হয়। যারা রুট টাচ আপ করে, যাদের পাকা চুলের সমস্যা আছে, তাদেরকে আমরা বলি আপনারা অন্তত একদিন ছাড়া শ্যাম্পু করবেন, না হলে চুলটা ভালো থাকবে না। এবার তাতে করে কালারটা উঠে যায় না, আপনার গোড়া থেকে যে সাদা চুলটা বেরোচ্ছে সেই চুলটা সাদাটা, সেইটুকুই সাদা হচ্ছে। আর পুরো চুলে যে কালার করে বা হাইলাইট যে করে, বা ধরুন যে আমি যে হাইলাইট করে রয়েছি, এইবার আমার হাইলাইটটা আমি যদি প্রত্যেকদিন শ্যাম্পু করি তাহলেও আমার চুলের কালারটা নষ্ট হবে না, আমার হাইলাইটটা নষ্ট হবে না। তার কারণ আমি যে শ্যাম্পুটা ইউজ করি, ধরুন আমি দেখাচ্ছি আমার একটা শ্যাম্পু আছে কেরাপ্রো। এই শ্যাম্পুটা যে কোনো কেমিক্যাল ট্রিটেড হেয়ারের জন্য, এই শ্যাম্পুটা স্পেশালি স্ট্রেটনিং করা, বোটক্স করা, বা ধরুন কালার করা, হেয়ার কালার করা, এবং এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে নো সিলিকন নো প্যারাবিন। আমরা ইউজ করিনি এটার মধ্যে কোনো রকম সিলিকন, প্যারাবিন, আর্টিফিশিয়াল ডাই, আমরা এগুলো ইউজ করিনি। শুধু খুব মাইল্ড একটা শ্যাম্পু, এটা যদি রোজ ইউজ করেন তাহলে আপনার কালারটাও ইনট্যাক্ট রাখবে এই শ্যাম্পুটা। এবং এটার সঙ্গে একটা মাস্ক রয়েছে আমাদের, কেরাপ্রো মাস্ক। এই মাস্কটা কিন্তু চুলকে পুষ্টি দেবে। আমাদের পুষ্টি দরকার যেমন চুলের গোড়াতেও দরকার, তেমন চুলের লেন্থ, যেটা আমাদের মানে যেটাকে আমরা ডেড হেয়ার বলে থাকি, ডেড হেয়ারটা, এটাতেও আমাদের পুষ্টি দরকার। নাহলে এটা খুব ফ্রিজি হয়ে থাকে, খুব রাফ হয়ে থাকে, একদম ম্যানেজেবল হয় না। এটাকেও পুষ্টি দেবে। তাই আমরা যদি এটা ইউজ করতে পারি, আমাদের চুলটা কিন্তু অনেক দিন অবধি খুব ভালো। এগুলো কি আপনারা মানে বাড়িতে ইউজ করা যাবে নাকি? বাড়িতে, এগুলো সমস্ত বাড়ির জন্য, একদম বাড়িতে ইউজ করা যাবে। এগুলো আর কোথায় করব? বাড়িতে একদম না, বাড়িতে বলছি আমি, সেই অর্থে বলিনি যে কিছু কিছু ক্ষেত্রে থাকে তো যে স্যালনে গিয়ে বা আপনার ক্লিনিকে গিয়ে এটা ধরুন আমি একটা কথা বলছি, যে ধরুন কারোর স্যালনে শ্যাম্পু করা অভ্যাস, আমার যখন বহু যুগ ধরে আমি আমার ক্লিনিকে শ্যাম্পু করছি, আমার বাড়িতে শ্যাম্পু করতে ইচ্ছা করে না। এরকম অনেকে আছে যে তার বাড়িতে শ্যাম্পু করতে ভালো লাগে না, প্রচন্ড কাজের পেশা, সেই শ্যাম্পুটি নিয়ে চলে যাবে যে কোনো স্যালন নিয়ার বাড়িতে, যে আমাকে এটা দিয়ে শ্যাম্পু করে দেবে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। আর যে বাড়িতে করবে সে বাড়িতে, এগুলো প্রত্যেকটা বাড়িতে ইউজ করা যায়। এবার যেটা দেখুন, আমরা দেখেছি যে কোনো এই কসমেটিক্স প্রোডাক্টের ক্ষেত্রে দামটা একটা মধ্যবিত্তের কাছে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। হয়তো ভালো জিনিস নিতে গেলে দাম একটু বেশি দিতে হবে, আমরা সবাই জানি, কিন্তু আবার উল্টো দিকে যদি দাঁড়িয়ে ক্রেতার দিক থেকে যদি দেখি, সেখানে আমাদের পকেট ফ্রেন্ডলি ব্যাপার একটা চলে আসে। আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো
আমরা কোন দিকে ফেলবো? না, আমার প্রোডাক্টগুলোকে আমি এমন জায়গায় ফেলতে চাই যে জায়গাতে মোটামুটি সবাই ব্যবহার করতে পারে। আর দেখুন, আমি একটা কথা বলি, আজকাল বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট নিয়ে আমরা কাজ করি, যে ইনগ্রেডিয়েন্টগুলো খুব স্কিন ফ্রেন্ডলি, যে উপাদানগুলো স্কিন ফ্রেন্ডলি। যেমন আমি আপনাকে এখানে আমার কতগুলো স্কিনের সেরাম আছে, আমি এই সেরামগুলো যদি আপনাকে দেখাই, তারপরে আমি দামটায় আসছি। সেরামগুলো ধরুন আমার এখানে 4টে সেরাম রয়েছে, আর টানা হয়নি, 4টে সেরাম রয়েছে। প্রথম যে সেরামটা রয়েছে এটা হচ্ছে একটা অ্যান্টি এজিং সেরাম। বেশ, এই অ্যান্টি এজিং সেরামটার মধ্যে আমরা সেরামাইড বলে একটি উপাদান ইউজ করেছি, কপার পেপটাইড বলে একটি উপাদান ইউজ করেছি। এই দুটোই আমাদের স্কিনকে ভীষণভাবে হাইড্রেট রাখে এবং স্কিনে রিঙ্কেল আসতে দেয় না এই সেরামটা। এবার কথাটা হচ্ছে, এই সেম কম্বিনেশনের একটি সেরাম, এটা কোনো বিদেশি একটি ব্র্যান্ড বিক্রি করছে ধরুন 2000 টাকায়। খুব স্বাভাবিক, কারণ বিদেশ থেকে প্রোডাক্টটা আসছে বাই অনেক হ্যান্ডস, এই টাকাটা লাগবেই। সেখানে আমি এই প্রোডাক্টটা এমনভাবে বানাতে পেরেছি বা তৈরি করতে পেরেছি, এটার দাম আমি 600 টাকার আশেপাশে রাখতে পেরেছি, এবং একটা নিলে মোটামুটি 2 মাস চলে যায়। এবার তাহলে আমি যদি এটা ধরি যে আমার একটা সেরাম মাসে 300 টাকা খরচা পড়ছে, আমি 30 দিন মাখবো সেরামটি, দিনে 10 টাকা করে খরচা। এবার আপনি আমাকে একটা কথা বলুন, আমরা যদি কোনোদিন রেস্টুরেন্টে খেতে যাই, যে কোনো একদিন একদম খুব রাস্তার ধারে খুব আনহাইজেনিক জায়গা থেকে না খেয়ে মোটামুটি একটা ভালো জায়গায় খেতে যাই, সেখানে মোটামুটি একটি বিরিয়ানির দাম এখন 150-200 টাকা, একটু ভালো জায়গায় খেতে গেলে। সেখানে আমি তো 100-150 টাকা এমন কিছু দিতে পারবো না যেটা মানুষ 30 দিন মাখতে পারবে। সেই জায়গাটাকে আমার ভাবতে হচ্ছে যে আমি শুধুমাত্র একটা প্রোডাক্টের দাম 100 টাকা বা 150 টাকা রাখবো বলে তার মধ্যে এমন কিছু দিন বেশি ব্যবহারই করতে পারবে না, আর তারপরে আপনি মাসের পর মাস ব্যবহার করছেন, আপনার কিছু ফল হচ্ছে না। এটাও আমার মাথায় রাখতে হয়েছে যে মানুষ হয়তো, এমন অনেক মানুষ আছে যারা 300 টাকার জায়গায় 400 টাকা দিয়ে কিনতে রাজি, কিন্তু তারা জিনিসটা খুব ভালো চায়। একদম একদম একদম। তো এই সবটা ব্যালেন্স করে মোটামুটি একটা মডারেট প্রাইসে চেষ্টা করা হয়েছে যে প্রোডাক্টগুলো যাতে নিয়ে আসা হয়, যাতে করে সবাই এর একটা ঠিকঠাক উপকার পায়। আপনার যারা ক্লায়েন্ট আছে, আমরা দেখেছি বিভিন্ন অভিনেত্রী, অনন্যা চ্যাটার্জি, দেবশ্রী রায়, তারপরে সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, অর্ণব বন্দ্যোপাধ্যায় নৃত্যশিল্পী, শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায় যিনি সাংবাদিকতা করেন, তারা প্রত্যেকেই আপনার এই প্রোডাক্ট, যে সমস্ত প্রোডাক্টগুলো আছে এগুলো ব্যবহার করে তারা ভীষণ হ্যাপি। দেখুন, এদের প্রত্যেকের সাথেই আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। এদের সঙ্গে আগে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, তারপর এরা আমার ক্লায়েন্ট, এবং কোথাও গিয়ে এরা আমার প্রোডাক্ট ব্যবহার করে, আমার কাছে আসে, আমার থেকে ট্রিটমেন্ট নেয়, নিয়ে একটা কোথাও তাদের স্যাটিসফ্যাকশন তৈরি হয়েছে। কারণ এনারা অনেক বেশি পার্টিকুলার অ্যাবাউট দেয়ার স্কিন, অ্যাবাউট দেয়ার হেয়ার, কারণ তাদের থাকতেই হবে রাদার অন্যান্য মানুষদের থেকে। তো আমি চেষ্টা করি তাদেরকে, শুধু তাদেরকে না, আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে ইকুয়ালি সেই সার্ভিসটা দেওয়ার, যাতে করে তারা সেই রেজাল্টটা পায়। আচ্ছা, স্কিন ডাইনামিক্স, এটা আপনার প্রায় 3 বছরের ওপর হলো এই ব্র্যান্ডটা। এই ব্র্যান্ডটা, তো এই ব্র্যান্ডটা তৈরি করতে আপনার মানে এখন তো এই স্কিন ডাইনামিক্স এর কথা সকলেই জানে, কম বেশি সকলেই জানে। আপনার ইউটিউব খুললে বা বিভিন্ন বিউটি যে সমস্ত ম্যাগাজিনগুলো রয়েছে সেসবেও আমরা পাচ্ছি স্কিন ডাইনামিক্সকে। প্রথম শুরু হয়েছিল আপনার কোন জায়গা থেকে? মানে এইটা আপনার তখন 4টে আউটলেট। আচ্ছা, আমার প্রথম 2023-এ যখন আমি এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত অনেকদিন, ফ্রম 2014 আমি অন্য একটি ব্র্যান্ডের সাথে অ্যাটাচ ছিলাম। তারপর 2020-তে 19-এর শেষে গিয়ে আমার মনে হলো যে না, একটু অন্য কিছু করতে হবে। তখন আমি আস্তে আস্তে যখন দেখলাম এই ওয়ার্ল্ড অফ কসমেটোলজি, এইটা না একটা ভাস্ট এরিয়া, মানে সমুদ্রের মতন, এর কোনো শেষ নেই। প্রত্যেক দিন আমাদের নতুন নতুন জিনিস শিখতে হয়, প্রত্যেক দিন নতুন নতুন জিনিস আমাদের নিজেদেরকে আপডেট করতে হয়। তখন গিয়ে যখন আমি শিখলাম, আমার পড়াশোনাটা শুরু করলাম, এটা নিয়ে করতে করতে কোভিড চলে এলো। আচ্ছা, তো সবকিছু স্টপ হয়ে গেল। তারপর আবার কোভিড কমপ্লিট হলো, কমপ্লিট করার পর আমি এটা কমপ্লিট করলাম আমার পিজিডিসি কোর্স। তারপরে আমার ফেলোশিপ চলতে চলতে আমি প্রথম ব্রাঞ্চ শুরু করলাম দমদম। আচ্ছা, মানে আপনার সবথেকে পুরনো ব্রাঞ্চ দমদমে। দমদম। তারপরে আমার হচ্ছে আমার কাঁচরাপাড়া ব্রাঞ্চ, দেন গড়িয়া। গড়িয়ার কোনখানটাতে? এটা হচ্ছে একদম গড়িয়া ঢালাই ব্রিজ ইএম বাইপাসের পাশেই, শহীদ ক্ষুদিরাম মেট্রো জাস্ট অপোজিট। আচ্ছা আচ্ছা, গড়িয়া। এন্ড দেন ফোর্থ ব্রাঞ্চ ইজ মাই দুর্গাপুর। আমার 2টি ফ্র্যাঞ্চাইজি আছে, একটি হচ্ছে বালুরঘাট আর একটি হচ্ছে আগরতলা, ত্রিপুরা আগরতলা।
খুব শিগগিরই আমার বহরমপুর ডোমকলে আরেকটি ফ্র্যাঞ্চাইজি শুরু হচ্ছে, এবং আমার নিজের একটি ব্রাঞ্চ সেটা খুব তাড়াতাড়ি শুরু হবে। আরেকটি ব্রাঞ্চ সেটা হচ্ছে লন্ডনে, যেহেতু আমার পড়াশুনো ওখানে, ওখানে আমার ল্যাব, ওখানে আমার সব কিছু, এবং আমার এই প্রত্যেকটি প্রোডাক্ট, আপনি যে কোনো একটি প্রোডাক্ট হাতে নিলে আপনি দেখতে পাবেন এখানে যে লেখা রয়েছে, এই প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আমার ফর্মুলেটেড হচ্ছে কিন্তু লন্ডনে, আমার ল্যাবে ওখানে। মানে আপনার নিজস্ব ল্যাব রয়েছে? হ্যাঁ, ওখানে ল্যাব রয়েছে, ওখানে আমার রিসার্চ সায়েন্টিস্টরা আছে, এগুলো ফর্মুলেশন হয় ওখানে, তারপর সেই ফর্মুলা নিয়ে এসে বানানো হয় ইন্ডিয়াতে। আচ্ছা, ওখানে একটি ব্রাঞ্চ আমার 2026-এর আশা করছি পুজোর আগে শুরু হয়ে যেতে পারে। আর এই যে বানানো হয় এখানে, আপনি ইন্ডিয়াতে বসে বানাচ্ছেন, তার মানে আপনি এগুলো তো নিজে তৈরি করছেন? হ্যাঁ, নিজে তৈরি করছি বলতে আমার কেমিস্ট আছে, তারা আরএনডি করে। সেটা তো আপনিই করবেন কেন, তারা কেমিস্ট। সেই জায়গাটা কোথায় আপনার, মানে নিজস্ব? এই কলকাতাতে, এটা একদম পাইক পাড়ারে। আচ্ছা, মানে দমদমে যেখানে আপনার, তার কাছাকাছি আপনি তৈরি করছেন, সেটাই। আর আরেকটি আমার, মানে এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, যে আপনি এই বিষয়ে এলেন কেন? দেখুন, এই বিষয়ে এলাম কেন, এক তো আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা একদম আলাদা, মানে একদম 360 ডিগ্রি আলাদা। কি নিয়ে পড়াশোনা? মানে আমি বিটেক পড়েছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, তারপর আমি 6 মাস চাকরি করেছি, করার পর আমার সামহাও মনে হয়েছে যে সেখানে টাকা পয়সা নেই, কিচ্ছু নেই, আর আমার ওইটুকু টাকাতে হবে না। এটার একটা ইন্টারেস্ট প্রথম থেকে ছিল। তো তারপর সেটা নিয়ে কাজ করতে করতে যেটা হয়, একটা ইন্টারেস্ট গ্রো করেছে, এটার অনেকগুলো সেক্টর আমি সামনে দেখতে পেয়েছি। এবং আমি যখন প্রথম বাইরে গিয়ে পড়া শুরু করলাম, আমার ফেলোশিপটার জন্য গেলাম প্রথম লন্ডনে, ওখানে এত ধরনের দেশের মানুষ একসাথে আমরা থাকলাম, আমরা পড়াশোনা করলাম, এবং ওই একটা স্কিল এক্সচেঞ্জ যে ব্যাপারটা হলো না, যে কোন কান্ট্রিতে এখন কি হচ্ছে এই সেক্টরটাতে, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার। আচ্ছা আচ্ছা, একটু আমার দর্শক বন্ধুদের বলুন অ্যান্টি এজিং আপনার যেটা, সেটা, কারণ এটা সবার ভীষণ দরকারি বলে আমার মনে হয়, ভীষণ দরকার। এটা নিয়ে একটু বলুন আপনার প্রোডাক্ট। দেখুন, অ্যান্টি এজিং নিয়ে আমি ছোট্ট দু একটা কথা বলবো। সেটা হচ্ছে যে যদি মনে হয় অনেক বছর অবধি আপনি নিজেকে ইয়াং রাখবেন, তাহলে 2-3টে জিনিস আপনাকে করতে হবে। সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে, নয় কোনো অ্যান্টি এজিং প্রোডাক্ট আপনাকে ঠিক করতে পারবে না। ঠিক সময় ঘুমাতে হবে, ঠিক সময় খেতে হবে, চিবিয়ে খাবার খেতে হবে, প্রচুর জল খেতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার প্রচুর খেতে হবে। এমন না যে আমি 1-2 দিন খেলাম মিরাকেল কিছু হয়ে যাবে, হবে না। এখনও কিছুটা শীত আমাদের এখানে রয়েছে হালকা হালকা, এখনও প্রচুর মার্কেটে আমলকি পাওয়া যায়, রোজ একটা করে আমলকি খান। আমলকির মতন, মানে আমরা প্রচুর অন্য বেরির পেছনে ছুটি, আমরা স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, বিভিন্ন বেরির পেছনে ছুটি, কিন্তু আমাদের দেশীয় ইন্ডিয়ান গ্রোসবেরি আমলকি, তার মধ্যে যে পরিমাণ ভাইটামিন সি আর যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেটা অন্য প্রায় কিছুর মধ্যে নেই। আমলকিটা খাবে কি করে লোকে? খুব ভালো হয়। আমি একটা জিনিস বলি, এই আমলকি আর কাঁচা হলুদ দুটোকে না 1:1 রেশিওতে মিক্সিতে পেস্ট করে নিন। ঠিক যেভাবে ধরুন আমরা আদা রসুন পেস্ট করে রেখে দিন না 4-5 দিনের জন্য, ওভাবে পেস্ট করে নিন, নিয়ে আপনি সেটা ফ্রিজে রেখে দিন সকাল এয়ারটাইট কন্টেনারে। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি 1 গ্লাস লিকুয়াম ওয়াটারে 1 চামচ ওটা দিয়ে জাস্ট গুলে আপনি খেয়ে নিন। ওটা 1 সপ্তাহের জন্য বানাবেন, 1 সপ্তাহ বাদে আবার নতুন করে ফ্রেশ বানাবেন। 1 সপ্তাহের জন্য কটা আমলকি লাগবে? মোটামুটি ধরুন আপনি 6-7টা মতো আমলকি, 7 দিনের হিসাবে করলে 7টা আমলকি নেবেন, আর মোটামুটি 1 আঙ্গুল করে যদি কাঁচা হলুদ গুলো হয় তাহলে 4টে মতন কাঁচা হলুদের 4 আঙ্গুল মাপের এরকম নেবেন, নিয়ে এটা পেস্ট করে আপনি রেখে দিন। সকালবেলায় খালি পেটে খাবেন, খালি পেটে অ্যান্টিঅক্সিডেন্টের অ্যাবজর্পশন সবচেয়ে ভালো হয়। তার সঙ্গে চেষ্টা করবেন যে স্মোকিং বা অ্যালকোহল এগুলো যদি একটু কম নেওয়া যায়, কারণ স্মোকিং থেকে আমাদের সাংঘাতিক অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে, সেগুলো কিন্তু স্কিনে ফ্রি রেডিক্যাল তৈরি করে, যার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি এজিং চলে আসে। এগুলো আপনাকে নিজেকে করতে হবে। তারপর আমি আপনাকে যেটাকে হেল্প করতে পারি সেটা হচ্ছে, আপনার যদি মনে হয় যে আপনার এজিং চলে এসছে, আমার একটা ভাইটামিন সি ফেস ওয়াশ আছে, এটা আপনি ইউজ করতে পারেন। আমার এর সাথে একটি অ্যান্টি এজিং সেরাম আছে, এটা খুব ভালো, এটা ইউজ করা যায়। তার সাথে একটা অ্যান্টি এজিং ক্রিম আছে, এটা ইউজ করা যায়, এবং এই অ্যান্টি এজিং অয়েলটা, এগুলো এর সাথে এই 4টে জিনিস আপনি বাড়িতে ইউজ করতে পারেন। অবশ্যই সব কিছুর সাথে আমি বলবো সানস্ক্রিন, যেটা ছাড়া স্কিন কেয়ার কোনোদিনও হবে না। মানে আপনি কিছু করুন চাই না করুন, সানস্ক্রিন আপনাকে লাগাতেই হবে একদম। মানে ধরুন আমি খুব সুন্দর একটা বাড়ি তৈরি করেছি, কিন্তু বাড়ির লকিং সিস্টেমটাই এত বাজে, তাহলে যে কেউ ঢুকে সেটা চুরি করে ভেঙে টেঙে দিয়ে চলে যাবে। সানস্ক্রিনের কাজ হচ্ছে এক্স্যাক্টলি ওরকম। আপনি আর কিছু করুন কি না করুন, 365 দিন আপনাকে সানস্ক্রিন লাগাতে হবে। আপনি ঘরে বসে আছেন, আপনি বাইরে যাচ্ছেন, রোদ উঠলো কি উঠলো না আপনার দেখার দরকার নেই, কারণ আমাদের না
মানে সূর্য থেকে যেমন ইউভিএ ইউভিবি আমাদের ক্ষতি করে, ঠিক সেরকম মোবাইলের আলো থেকেও আমাদের অনেক ব্লু লাইট বেরোয়, ক্ষতি করে। এই যে আমরা এখানে বসে আছি, এত লাইট চারপাশে, এই লাইটগুলো কিন্তু স্কিনের অত্যন্ত ক্ষতি করে, স্কিনে আস্তে আস্তে বয়সের ছাপ ফেলে দেয়। তাহলে আপনার কথা মতো আমরা আগে সানস্ক্রিন লোশন ব্যবহার করব, সব সময় ঘুম থেকে উঠে সব সময় একটা রুটিন ফলো করবেন যে ফেস ওয়াশ করব, মুখটা ধুয়ে নেবো, তারপরে একটা সেরাম আমার স্কিন অনুযায়ী মেখে নেবো। আমার যদি স্কিনটা ডাল হয় ভাইটামিন সি সেরাম, আমার যদি বয়স চলে আসে তাহলে অ্যান্টি এজিং সেরাম, আমার যদি ব্রণ থাকে তাহলে এই অ্যান্টি অ্যাকনে সেরাম, এটা মেখে নেবো। তারপরে আমরা সানস্ক্রিন মেখে নেবো। সকালে 5 মিনিট হয়ে গেল, আবার রাত্রে 5 মিনিট একই রকম ভাবে ফেস ওয়াশ, যার যেটা স্কিন টাইপ বা সমস্যা বুঝে একটা সেরাম, আর তার সাথে হচ্ছে একটা ময়শ্চারাইজার বা নাইট ক্রিম। এটা হচ্ছে একটা সাধারণ স্কিন কেয়ার, সকালে 5 মিনিট রাত্রে 5 মিনিট। এবার ধরুন এর সাথে কারোর মেচেতার দাগ রয়েছে, তখন মেচেতার জন্য একটা এক্সট্রা কেয়ার অ্যাড করতে হবে। এর সাথে কারোর ব্রণ রয়েছে, তখন ব্রণের জন্য একটা এক্সট্রা কেয়ার অ্যাড করতে হবে। এর সাথে ধরুন কারোর মুখে রিঙ্কল আছে, তাহলে একটা এক্সট্রা কেয়ার অ্যাড করতে হবে। এটা হচ্ছে একটা বেসিক কেয়ার। না, আপনার বেসিক কেয়ারে আমরা একটু দর্শক বন্ধুদের বলবো, এই যেটা আপনি বললেন এই কম্বোটা কি রকম দামের, আমার যদি দর্শক বন্ধুদের দেখুন, আমার সবকটা আমার প্রোডাক্ট মোটামুটি সবকটা প্রোডাক্টই শুরু হচ্ছে 200, 250, 300 টাকা থেকে 600, 700-র মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আমার একটি হেয়ার টনিক আছে, এটার দাম একমাত্র একটু বেশি, এটা 1200, 1300 টাকা চুলের টনিক, এবং এটা অনেক বড়, প্রায় 3 মাস চলে যায়। এছাড়া মডারেটলি আমার প্রোডাক্টগুলো হচ্ছে অ্যাভারেজে 500 থেকে 600 টাকার মধ্যে সব প্রোডাক্টগুলো হয়ে যায়। না, আমি পার্টিকুলার আপনি ধরুন অ্যান্টি এজিং যে কম্বোটা যেটা বললাম, এই অ্যান্টি এজিং কম্বোটা মোটামুটি ধরুন 2500 থেকে 3000 টাকা পড়বে। এটা দিয়ে যদি কেউ 3000 টাকা দিয়ে একবার কেনে, তাহলে সে 2 মাস অন্তত ইউজ করতে পারবে। বেশ। আর যেটা অন্যগুলো ধরুন চুলের জন্য যেটা আপনি বললেন, চুলের শ্যাম্পু বললেন, আর একটা চুলের মাস্ক বললাম, একটা চুলের সেরাম আছে টনিক, যারা এটার মধ্যে ভীষণ ভালো রেড জিনসেং আমরা ইউজ করেছি, এবং এটা যদি কেউ মানে বায়োটিন আছে এর মধ্যে, এটা যদি কেউ অন্তত 3 মাস লাগায়, তাহলে প্রথম 21 দিনে তার চুল পড়া বন্ধ হবে, আর 3 মাস যদি কেউ লাগায় তার নতুন চুল আসতে বাধ্য আসবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু জিজ্ঞাসা করব, এগুলো তো আমরা দেখেই নিলাম, বডি লোশন, আমরা তো বলি সাবানে ক্ষার আছে, সাবান বডি ওয়াশ, হ্যাঁ বডি ওয়াশ, সাবানে ক্ষার আছে, সাবান ব্যবহার করব না, তার পরিবর্তে আমরা বডি ওয়াশ ব্যবহার করব। আপনার তৈরি বডি ওয়াশ কি আছে? আমার আজকে এখানে আনা হয়নি, ওটা খুব ভালো একটা বডি ওয়াশ আমার নতুন আসতে চলেছে কিছুদিনের মধ্যেই। সেটা হচ্ছে উপটান বডি ওয়াশ, একটা উইথ স্ক্রাবিং। আমরা জানি উপটান আমাদের জন্য ভীষণ ভালো, স্কিনের ট্যান বা এই জাতীয় জিনিস খুব তাড়াতাড়ি তুলে দেয়, তো এটা খুব তাড়াতাড়ি আসতে হচ্ছে সামার, এটা ভীষণ সামার প্রোডাক্ট। আচ্ছা, আর এটা কি? এটা আন্ডার আই, আচ্ছা, চোখের তলায় যাদের কালি পড়ে যাচ্ছে বিভিন্ন কারণে, সেটা হিমোগ্লোবিন কম বা হেজিকালি, আন্ডার আইয়ের জন্য। আর কি প্রোডাক্ট আপনার আছে? এটা একটা আমার আছে খুব ভালো লিপ সেরাম। এটা না ঠোঁটের, শুধু ঠোঁট ফাটাকে ঠিক করবে না, এটা ঠোঁটের কালো দাগকেও ঠিক করবে, যেটা যারা স্মোক করে তাদের যেমন একটা কালো দাগের সমস্যা ঠিক করবে। আমার ভীষণ ভালো একটা প্রোডাক্ট আছে, এটা উইথ কোজিক অ্যাসিড ফেড আউট এনি কাইন্ড অফ পিগমেন্টেশন স্পট। এটা আমার সবচেয়ে হাইয়েস্ট সেলিং প্রোডাক্ট। যে কোনো দাগের ওপর প্রত্যেকদিন 30 মিনিট করে লাগিয়ে রাখতে হয়, যে কোনো রকম দাগ ছোপের ওপর, এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আচ্ছা, আর কি আছে আমাদের দর্শক বন্ধুরা একটু জানতে চাইছে? ময়শ্চারাইজার আছে 2 রকমের, হেয়ার সেরাম আছে, অ্যান্টি অ্যাকনে ক্রিম আছে, এটা বডি লোশন উইথ এসপিএফ উইথ সানস্ক্রিন, মানে বডি লোশন এটা। সো মোটামুটি আপনার যেটুকু স্কিন কেয়ার করার জন্য বা আপনার স্কিনের যা যা সমস্যা আসতে পারে স্কিন বা হেয়ারের, তার জন্য যা যা প্রোডাক্ট দরকার আপাতত সেগুলো সবই আমার কাছে। আচ্ছা বন্ধুরা, আপনারা তো শুনলেন কি কি প্রোডাক্ট এখানে রয়েছে স্কিন ডাইনামিক্সের। যাদের যা প্রয়োজন তার জন্য আপনার ওয়েবসাইটটা একটু প্লিজ বলে দিন। আমার প্রোডাক্টগুলো আপনারা পাবেন www.skindynamics.in এই ওয়েবসাইটে পাবেন। তার সাথে আপনারা অ্যামাজনে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন। এছাড়া আমার ক্লিনিকগুলোতে তো পাবেনই, বা আমাদের যে একটা নাম্বার রয়েছে, জানি না সেটা স্ক্রলে যাবে কিনা, সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে সেখানেও পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের দর্শক বন্ধুদের এই স্কিন কেয়ার, স্কিন ফ্রেন্ডলি এই সমস্ত যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলো জানানোর জন্য আজকের অনুষ্ঠান আমি নন্দিনী এখানেই শেষ করব। তবে কথা কিন্তু শেষ হলো না, পরে আবারও কোনো একটা এপিসোডে আমি শান্তন দাসকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম, পরে আপনাদের সেই মতো জানাবো। নমস্কার, ভালো থাকবেন সকলে। থ্যাংক ইউ। আপনারা দেখছেন
পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি।